আলহামদুলিল্লাহ দর্শক, আমার মতো অনেকে আছে যে গরু লালন পালন করতে চায়। সেই জন্য অনেকে ছোটোখাটো একটা ঘর করতে চায় প্রথম অবস্থায়। আসলে ভালো একটা ঘর ছাড়া গরু লালন পালন করা খুবই মুশকিল। তো আমি এখানে 4টা গরুর জন্য একটা ঘরের কাজ করতেছি। তো আমার বর্তমানে লিন্টানের উপরে গাঁথনি পর্যন্ত কত টাকা খরচ গেছে তার একটা বিবরণ দিব। আর আমি কতটুকু কাজ করেছি সেটাও দেখেন, তাহলে আপনাদের একটা আইডিয়া হবে যারা গরুর ঘর করতে চান ছোটোখাটো করে। তো এখানে আমি 4টা গরুর জন্য ঘর করতেছি। তো এখানে যে 2জন লোক কাজ করতেছে। তো আমি আস্তে আস্তে কাজ করতেছি, যেহেতু সবসময় বাড়িতে থাকা হয় না, সেই জন্য আমি যখন বাড়িতে আসি তখন আস্তে আস্তে কাজ করি, 2-4 দিন করে করে কাজ করে করে আমি এই পর্যায়ে নিয়ে আসছি। তো এখানে আমি 4টা গরুর জন্য খোয়ার করেছি। এখানে আমার 3.5 ফিট লম্বা এবং ভিতর ভিতর 2.5 ফিট আমি ফাঁস রেখেছি প্রত্যেকটা খোয়ার, যাতে গরু রিল্যাক্সে থাকতে পারে এবং খাবারটাও রিল্যাক্সে দেওয়া যায়। এবং সামনে দিয়ে আমি হাঁটার ব্যবস্থা করেছি। এই পর্যন্ত এখানে আমার ইট গেছে প্রায় 3,000। প্রথম আমি এক গাড়ি ইট আনি 2,000, তারপরে আবার ভাঙ্গা ভাঙ্গা আমি আবার আরও 1,000 ইট আনা হয় এখানে আমার খোয়ার ইট ভাঙ্গা সহ। তো আমি এখানে প্রায় 300 ইটের মতন আমি খোয়া ভাঙ্গিয়ে রাখছি। তো এখনও আমি ডালাই, নিচের ডালাইটা দেই নাই। তো এই লিন্টার ডালাই দিয়ে লিন্টারের উপরে আমি 2 ফিটের থেকে একটু কম, 1 ইট কম আছে এরকম আমি উপরে দিছি। আমি এক চালা দিব এটা। তো এই পর্যন্ত আমার এই কাজটা করতে আমার 3,000 ইট গেছে খোয়া সহ। তারপরে আমার সিমেন্ট গেছে হয়েছে প্রায় 18-19 বস্তা সিমেন্ট চলে গেছে। তারপরে আপনার এখানে মিস্ত্রি খরচ, তারপর হচ্ছে আনুষঙ্গিক বালু আনছিলাম 1 গাড়ি 1 টলি 2100 টাকা দিয়া। তো বালুও শেষ, অল্প কটা বালু আছে, হয়তো বা 1 বস্তা সিমেন্টের মতন বালু মিক্স করা যাবে এরকম বালু আছে। তো আবার বালু আনতে হবে। তো এর ভিতরে আমার খরচ চলে গেছে প্রায় আপনার 70,000 প্লাস। আমার এটুকের ভিতরে খরচ চলে গেছে। তো আমি সামনের সাইড দিয়ে খালি রাখছি, গ্রিল দিব। এবং যেহেতু আমি উত্তর পাশে আমার বাড়ির সাথে অ্যাড করে দিছি, তো উত্তর পাশে খোলা জায়গা নাই, আমি দক্ষিণ পাশ দিয়া 2টা জানালা রাখছি এরকম, যাতে আলো বাতাস ঢুকে গ্রিল দিয়ে দিব। তো আমার সামনে 2টা এবং দক্ষিণ পাশে 2টা খোলা জানালা থাকবে, গ্রিল থাকবে। তো আমি দরজাটা রাখছি আপনার 4 ফিট। 4 ফিট ফার্স্ট আমি দরজা রাখছি, কারণ অনেক সময় বড় গরু টরু যদি থাকে বা 4 ফিট দরজা হলে একটু রিল্যাক্সে গরু নিয়ে বাইর হওয়া যায়, ঢুকা যায়। তো এই সে অবস্থা। তো যারা গরুর ঘর করতে চান করতে পারেন। আসলে ভালো একটা ঘর হইলে, যে ঘরের ভিতরে রাইখা গরুরে খাবার দেওয়া, গরু পরিষ্কার করা, বাহিরে বার না করা, এভাবে পালতে পারলে ভালো হয়। তো এই যে আমার ঘরের দরজাটা আমি 4 ফিট দরজা রাখছি, যাতে রিল্যাক্সে গরু নিয়ে বাইর হওয়া যায়। তো আপনারা একটা ধারণা নিয়ে রাখেন যে এই পর্যায়ে আসতে আমার যেহেতু 70,000 টাকা প্লাস খরচ হয়েছে, এখন বাকি আছে আমার চাল, তারপরে আবার গ্রিল আছে, প্লাস্টার আছে, ফ্লোর ডালাই আছে। তো এই কাজগুলো বাকি আছে। তো আমি আস্তে আস্তে করতে হয়, যেহেতু বাড়িতে থাকি না। তো চেষ্টা করতেছি আস্তে আস্তে করার জন্য। তো আপনারা চাইলে শুরু করতে পারেন। আসলে ছোট্ট একটা ঘর না হলে হয় না। যে অনেক সময় দেখা গেছে যে আপনি যদি বাড়িতে নাও থাকেন, বাড়িতে আপনার পরিবারে যারা আছে, এভাবে ঘর করলে বা সামনে যদি খাবার দেওয়ার ব্যবস্থার মতো জায়গা রাখেন, তাহলে দেখা যাচ্ছে যে বাড়ির মানুষও গরুর খাবার টাবার দিতে পারে, গরুর পানি দেওয়া যায়, পরিষ্কার করা যায়, সহজ হয় জিনিসটা আর কি। তো এই জন্য আমি এভাবে করছি। আমি সামনে দিয়ে জায়গা রাখছি, এই যে আপনার এই জায়গাটুক দিয়ে হাঁটার জন্য। তো আমি আরেকটু জায়গা বেশি রাখতে পারতাম, ঘরটা করার সময় সামনে একটা আম গাছ ছিল, সেই জন্য জায়গাটা একটু কম নিছি। আর গরু খোয়ারে থেকে পিছনে আমি 8.5 ফিট জায়গা রাখছি, গরুর দাঁড়ানোর জন্য, হাঁটা চলা করার জন্য, বসার জন্য, শোয়ার জন্য 8.5 ফিট। অনেকে 8 ফিট রাখে বা 9 ফিটও রাখে। পিছনে জায়গাটা বেশি হলে ভালো হয়, রিল্যাক্সে কাজ করা যায়। তো আমি 8.5 ফিট রাখছি। 8 ফিট আমার গরুর ঘর। আর মনে করো যে আর আমি হাফি 6 ইঞ্চির মতন রাখছি যে ড্রেনের সিস্টেম, যাতে পানিটা বা